হাদিকে গুলির আগের রাতেই হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল। ঢাকার সাভারে একটি রিসোর্টে অবস্থানকালে তিনি তার কথিত গার্লফ্রেন্ড মারিয়া আক্তার লিমাকে জানান, পরদিন এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা সারা দেশ কাঁপাবে। পরদিন প্রকাশ্য দিবালোকে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির ওপর চালানো হয় গুলি। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া গেছে এসব তথ্য। এগুলো নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে, মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর ছিলেন এই ঘটনার মাস্টারমাইন্ড। অন্তত ২০ জনের একটি সংগঠিত গ্রুপ হত্যা চেষ্টা, অর্থায়ন, অস্ত্র সরবরাহ, পালিয়ে যাওয়া এবং সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত ছিল। র্যাব ও পুলিশের অভিযানে এখন পর্যন্ত ৯ জন গ্রেপ্তার হয়েছে। জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক। গ্রেপ্তারদের রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য মিলছে এবং আরও শুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে এ ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এজন্য গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছেন। তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে। শুটার ফয়সালের বাসা থেকে বেশ কিছু চেকও উদ্ধার করা হয়েছে। ওই সব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে। এসব নিয়ে যাচাই বাছাই চলছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসার নিচ থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি জব্দ করেছে র্যাব। র্যাব জানিয়েছে, ম্যাগাজিন ও গুলি বোনের বাসা থেকে নিচে ফেলে দেয়া হয়, সেখান থেকে জব্দ করা হয়েছে। এছাড়া হাদির উপর গুলিবর্ষণে ব্যবহার করা অস্ত্রসহ ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গুলি নরসিংদী সদর উপজেলার তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্যে থেকে জব্দ করেছে র্যাব। শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগমকে র্যাব ৩ গ্রেপ্তার করেছে। পরে তাদের মঙ্গলবার রাত ১:১২টার দিকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওসমান হাদি হত্যা চেষ্টায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। তারা হলেন ফয়সালের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা, হামলায় ব্যবহার করা মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান, সীমান্ত এলাকায় মানব পাচারে জড়িত সন্দেহে সঞ্জয় চিসিম ও শিবিরন দিও এবং ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী ও মোটরসাইকেলের মূল মালিক মোহাম্মদ কবির ও ফয়সালের বাবা হুমায়ুন কবির ও তার স্ত্রী মোসাম্মদ হাসি বেগম। এর মধ্যে আব্দুল হান্নানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার ৩ দিনের রিমান্ডে নিয়েছে